গুড মর্নিং এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। কি মনে হচ্ছে বিয়েবাড়ি? বউর জন্য লাল শাড়ি? আসলে না, বউর জন্য লাল শাড়ি না। লাল শাড়ি কেন সেটা এখন না, আজকে যখন সেজেগুজে যাব তখন। না, আমার অ্যানিভার্সারিও না, মানে এটা হচ্ছে আমাদের ফারজানার বাসায় একটা প্রোগ্রাম হচ্ছে। আমরা সেই প্রোগ্রামে সবাই লাল শাড়ি পরবো, অনেক আনন্দ করব, যেটা প্রস্তুতি আমরা অনেক দিন ধরেই নিচ্ছি। আমরা মনে করি আমরা সাজাগুজার প্রস্তুতি নিচ্ছি, আসল প্রস্তুতি নিয়েছে ফারজানা ওর বাসায়। তো আমাদের মনে করেন যে ব্যাক টু ব্যাক অনেকগুলো প্রোগ্রাম আছে। পয়লা বৈশাখের প্রোগ্রাম, আমার বাসায় পয়লা বৈশাখের প্রোগ্রাম, তো অনেক কিছু হচ্ছে। তো আজকে মনে করেন যে আমাদের সেই প্রোগ্রামগুলোর ধারাবাহিকতার প্রথম পর্ব হচ্ছে ফারজানার বাসায়। তা আমরা সবাই লাল পরবো। তা আমি এই লাল একেবারে কঠিন জাঁকজমকপূর্ণ একটা শাড়ি, কঠিন এটা হচ্ছে লিটারলি ব্রাইডাল ব্লাউজ, তো এটা কিনেছি, তো এটা পরবো। আমার আসলে লাল তেমন করে কখনো পরা হয়নি, তা আজকেই মনে করেন প্রথম পরবো একেবারে ঘটা করে। আমি মনে করি যে একেবারে বিয়েবাড়ির বউ সেজে যাবো এরকম অবস্থা। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাইকে দেখি ওই মনে করেন ভিডিও বানায় রেডি হওয়ার জন্য, দেখি না রিল দেখলেই তো হয় যে শাড়ি রাখছে, চুড়ি রাখছে, এগুলো। তা আমি ভাবলাম যে আজকে আমি শাড়ি চুড়ি দিয়ে ভিডিওটা শুরু করি। তা এখন কি করব? এখন কিছু করবো না, নিচে যাব, কফি খাবো, তারপরে বাদ বাকি কাজ। আমি মনে করেন রাতে অনেক কাজবাজ শেষ করে রেখেছি। তো কি কাজবাজ কি করেছি না করেছি চলে নিচে যাই, তারপরে কথা। তো এই হচ্ছে আমার আজকের পোশাক। হঠাৎ করেই রাগ উঠে যাচ্ছে গায়ে, কেন জিজ্ঞেস করেন? সকাল ঘুম থেকে উঠেছি, ওয়েদারটা পারফেক্ট ছিল, এত সুন্দর করে সাজবো। আমি খুব প্ল্যান করেছিলাম যে আজকে একবার কঠিনভাবে সাজবো, একবার লাল টুকটুকে বসে যাবো, এরকম অবস্থা। দেখেন বৃষ্টি আসতে, বৃষ্টি মনে হয় নামবে, এমন রাগ লাগছে। বৃষ্টি হলে বলেন একেবারে কি বলবো, পানি দিয়ে, এখানে তো কাদা হয় না, যেটা সত্যি কথা, কাদা আমরা দেখি না, তো পানি টানি দিয়ে বিরক্ত হয়ে যাচ্ছি। তো যাই হোক, কফি খাচ্ছি এখন, পরে কথা। তো আমি কি কি করেছি দেখাই দাঁড়ান। কালকে রাতে এই যে এক ট্রে ফুচকা আমি কিন্তু ভেজেছি হচ্ছে গিয়ে কিসে, মাইক্রোওয়েভ করেছি। আর ওই যে দেখেন কফি হচ্ছে, আর চলেন দেখাই, এখানে চটপটি বসিয়েছি, এই যে চটপটি হচ্ছে। তা আমি মনে করেন যে আমার বাসায় যে পয়লা বৈশাখ হবে সেটারও প্রিপারেশন নিচ্ছি। তো সব মিলে দেখাবো না, কঠিন কঠিন কিছু কাজ করাচ্ছি। তো কি করেছি সেগুলো শ্যুট, একদম সত্যি কথা শ্যুট করিনি, কারণ মনে হচ্ছে যে ওগুলো শ্যুট করলে না অনেক বড় ব্লগ হয়ে যায়, আর আই ডোন্ট থিঙ্ক ওগুলো দেখতে কেউ ইন্টারেস্টও ফিল করবে, সেই জন্য আসলে ওগুলো কিন্তু কঠিন কিছু কাজ করেছি। আর দেখেন গাছগুলো দেখলে না এত খারাপ লাগে, নিজের ভিতরে নিজে খুব গিল্টি ফিলিং লাগে। মনে করেন যে এই যে মরিচ গাছটা পুরোটা উইন্টার ঘরে ছিল, আমার যখন ঘরে মরিচ ছিল না, এই গাছটাকে মরিচ ছিঁড়ে আমি খেয়েছি। ওই ঈদের মধ্যে যে বাইরে করেছি, একটা দিন শুধু ফ্রস্ট হয়েছে, বাস ডান ডিল। দেখেন প্রত্যেকটা গাছ আমার মারা গেছে। এই গাছটা, এটার মধ্যে যে গাছটা ছিল, ওই গাছটা মনে করেন আমি মুক্তাভাবির বাসা থেকে এনেছিলাম, মনে করেন যে আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর বা তার বেশি কম হবে। ওই গাছটা মরে গেল, কি বলবো, আমি আসলে একটা ডাকাইত, গাছগুলোকে মেরে ফেললাম। তো যাই হোক, শুধু অ্যারিজোনা থেকে যে ক্যাকটাসটা নিয়ে এসেছি সেটা বেঁচে আছে, কি করবার বলেন কিছু, এনিওয়ে। তো ঠিক আছে, এখন যদি কিছু শেয়ার না করি তো নাই, তা মনে করেন যে কঠিন একটা লুক দিয়ে তারপরে আসবো। আর ওই বাসায় যে কি হবে সব তো ইনশাল্লাহ শেয়ার হবেই। ওই যে আমার কফিরও ডাক চলে এসেছে। তো নিচে সব কাজবাজ গুছিয়ে এখন উপরে এসেছি। উপরে এসে হঠাৎ মনে হলো যে আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। কি শেয়ার করি দেখতেই পাচ্ছেন, একেবারে 20 লাখ টাকার ব্যাগ কিনেছি। আই ফিল সো বড়লোকস টুডে। টিপ্পনিটা কোথায় দিয়েছি বুঝতে তো পেরেছেন। অনেকদিন ধরে কি কিনি না কিনি শেয়ার করা হয় না, আজকে এটা কেন শেয়ার করছি সেটা বলি। এই যে ভাঁজ দেখতে পাচ্ছেন, আমি মনে করেন নিচ থেকে উপরে যখন উঠে এসে কাপড় টাপড় ভাঁজ করে আমার আয়রন টেবিলটা নিয়ে যাচ্ছিলাম আবার জায়গা মতো, তখন এটার মধ্যে পা লেগে পড়ে গেছে। এটাকে আবার জিজেল একেবারে আমার পায়ের কাছে এনে রেখেছিল। যাই হোক, তো ভাবলাম এটা শেয়ার করি। এত দামে একটা ব্যাগ কিনেছি, আমি এত বড়লোক ফিল করছি। প্রতি বছরই বিগিনিং অফ দ্য স্কুল ইয়ার আমি একটা ব্যাগ কিনি, আর আমার মোস্ট অফ দ্য র্যান্ডম যে আমার ব্যাগগুলো যেগুলো আমি ইউজ করি স্কুলের জন্য বা র্যান্ডম ইউজের জন্য, যেটা নর্মাল সবসময় বাইরে যাওয়া সচরাচর, মাইকেল কোর্সেরই মোস্ট অফ দ্য ব্যাগ আমার। তো এবারও কিনলাম এটা।
এটা হচ্ছে এই বছরের কালেকশন। তো ব্যাগটা আমার ভালো লেগেছে, আপনাদেরকে দেখাই। তো চলেন ভাবলাম দেখাই, আবার দেখালে বলবেন না যে দেখাচ্ছি। আসলে অনেকদিন ধরে তো কিছু শেয়ার করা হয় না, তাও এটাও দেখাতাম না যদি না আমার পায়ে বেঁধে এটা পড়ে যেত তাহলে। তো এই যে এই ব্যাগটা না কালকে কিনেছি, কালকে হয়েছে ডিজেলের জন্য অনেক কেনাকাটা করা হয়েছে। তো এই ব্যাগটা চোখে পড়েছে, ভাবলাম কিনে নিই। কারণ আমার গত বছর যে ব্যাগটা কিনেছি ব্লু রঙের, জানি না আপনারা দেখেছেন কিনা, ওইটা না এত রাফ মানে ইউজ করি আমি প্রতিদিন, মনে করে ওইটাকে ধদাবাধা অবস্থা। ওইটার এখানে বেল্টের এখানে না একটু মানে সুতো সুতো উঠে গেছে, তো এটা চেঞ্জ করা দরকার হয়ে গেছিলো, সেই জন্য এটা নিলাম। তার রেন্ডম যে ব্যাগ ওগুলো একটু বড়, আমার ব্যাগের মধ্যে মনে করেন জীবনের যা আছেন সব পাবেন, মানে হচ্ছে কাহিনী। তো এটা নিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর ওই যে প্রথমে বললাম আই ফিল সো বড়লোক, লক্ষ টাকার ব্যাগ নিচ্ছি, সেই জন্য শেয়ার করে ফেললাম। তো যাই হোক, এই যে দেখেন, বাট এটা আজকে নিব না। আজকে এটা তো আমার মনে করেন যে প্রতিদিন ইউজের জন্য, তো এটা নিব না। এটা যেহেতু কাছে পড়লো সেই জন্য বললাম না, কালকে আরও টুকটাক অনেক শপিং করা হয়েছে। আবার একটা সুন্দর একটা প্যান্ট কিনেছি, দাঁড়ান দেখ, হলস্টার থেকে সুন্দর একেবারে দেশি স্টাইলে একটা চিকেনের একটা প্যান্ট কিনেছি। এই যে দেখেছেন পুরো, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। জিজেল তো প্যান্ট করছেন, হ্যাঁ হ্যাঁ এরকম প্যান্ট তোমার আছে, কারণ আমার চিকেনের কিছু ড্রেস আছে ওটার সাথে এরকম প্যান্ট আছে, বাট এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সামারের জন্য খুব ভালো। মানে এটা আপনি মনে করেন যে লুজ যেই শার্টগুলো আছে না সেগুলো দিয়ে পরতে পারবেন, সামার টাইমে খুব আরাম হবে। তো এই হচ্ছে, এটাও কিনেছে। আর জিজেল অনেক কিছু কিনেছে, জিজেলেরই মোস্টলি শপিং ছিল, তো আমি মাঝখানে একটু চান্সে আর কি কিনে নিলাম আর কি। তো ঠিক আছে চলেন, এখন আর কোনো কথা না, রেডি হবো, রেডি হয়ে একেবারে ঝাঁকানাকা একটা নতুন বই লুক দেখাও আপনাদেরকে। মানে যাচ্ছি মনে করেন একটা দাওয়াতের বাড়িতে আমাদের, সেইখানে মনে করেন এত কঠিন একটা লুক দিচ্ছি কি বলবো। তো যাই হোক, দেখা হচ্ছে, চলেন। তো এই হচ্ছে আমার আজকের একেবারে মনে করেন যে নতুন বই লুক। তো আমরা যাচ্ছি এখন, আসলে রেডি হতে হতে না দেরি হয়েছে যে বলবো না, ডান হয়ে গেছে। এখন যাচ্ছে, আজকে একবার কঠিন একটা সাজ দিয়েছি, কঠিন, এই যে দেখেন কি কঠিন একটা বিবাড়ি বানা লাগিয়েছি আজকে। এই গয়নাটা আজকে দ্বিতীয়বার পরলাম। তো যাই হোক, মানে একটু কঠিনভাবে সাজবো, এই হচ্ছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। এটা হচ্ছে একটা জামদানি, মানে ইন্ডিয়ান জামদানি, যেটার মধ্যে কাজ করা আছে। আর ব্লাউজটা হচ্ছে তো দেখালাম তো সকালে। তো এই হচ্ছে ব্লাউজ। আমরা যাই, মানে আমরা আশা করছি আমরা খুব মজা করবো আজকে ওখানে, তাদের সাথে দেখাবো, চলেন। তো এই যে, আর আজকে চুলে খোপা করেছি, এই চুল সেট আপ করতে গিয়ে আরো হুজ্জুতি বেজ্জুতি হয়ে গেছে। তো যাই হোক কি করেছে জানি না, বাট ইটস ওকে, ভালোই লাগছে মনে হচ্ছে। তো চলেন এবার সাথে পর কথা হবে না। তো চলেন যাই, দেখা হচ্ছে, কথা হচ্ছে। মানে কি বলবো, আমাকে দেখে নিজে নিজে মনে হচ্ছে বউ লাগছে। আর মনে হয় আমার মানে এত কঠিনভাবে লাল, একেবারে সব লাল লাল এতভাবে পড়েছি। আর আপনার ভাইয়া গহনা নিয়ে খুবই বলছি, বলে লালের মধ্যে সবুজ, এখন সব যদি লাল পরি তাহলে কেমন দেখা যাবে বলেন। তো সেই জন্য সবুজ পরেছি, সবুজ চুড়ি পরেছি, দেখেন। ঠিক আছে, প্রথমে একটা লাল টিপ দিয়েছিলাম, তো আমার বোনকে ফোন দিলাম, বলে যে টিপটা চেঞ্জ করতে, তো এই চেঞ্জ করেছি। এই হচ্ছে আজকের লুক। তো চলেন, তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এই যে দেখেন, এই হচ্ছে আজকে আমাদের পার্টির ক্যাপশন। এই হচ্ছে কঠিন 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 সেট আপ, আমাদের ছবি তোলার ব্যাকগ্রাউন্ড। আর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার মানুষ হচ্ছে ইনি, আর এই যে আরেকজন ইনি। তো আমরা আজকে ফাটিয়ে মজা করবো। আপনারা অলরেডি আমার এক্সাইটমেন্ট সকাল থেকে দেখেছেন। তো চলেন আগে একটু আমরা খাওয়া দাওয়া ডিসাইড করি, তারপর আমরা আসল পার্টিতে ফিরে যাবো। মধ্যে দিচ্ছি যার যার নামের নামগুলো এখান থেকে নিয়ে তারপর দেখাবো না। আর আমার ক্যামেরার দায়িত্ব হচ্ছে আমাদের আচ্ছা আসমা। ঠিক আছে চলেন, দেখা হচ্ছে একটু পরে। হ্যাঁ দাঁড়াইছো? ওকে 1 2 3 Okay, so would you take wait? আচ্ছা আচ্ছা আমি না হ্যাঁ আচ্ছা আমি কেন আসবে
খাওয়া দাওয়া হ্যাফ এসেছে আর হ্যাফ বাকি মানে আসছে আস্তে ধীরে বাঙালি টাইমে আসছে সর না লুনা সর লুনা হ্যাঁ এটা হচ্ছে আমাদের আধা আধি খাওয়া বাকি আসবে তো সেই জন্য দেখতে পাচ্ছেন আধা টেবিল ভরেছে আমাদের এখনো মোগলাই পাওয়াটা তারপর হচ্ছে আরো অনেক কিছু আনা বাকি আছে তো ঠিক আছে চল হ্যাঁ দই বড়া সব অনেক খাবার বাকি আছে আসা হ্যাঁ বলো আমাদের তরুণীরা খাচ্ছে এখানে এই সব তরুণীরা খাচ্ছে ঝালমুড়ি খেয়ে নি আমরা বাসায় হচ্ছে একদম ভরপুর মানুষ বলেন কি হচ্ছে আপনাদের বলেন রেসিপি বলেন কি নিচ্ছেন আপনার রেসিপি প্যাটিসের রেসিপি নিচ্ছে আমরা রেসিপি নিবো না আপনি রান্না করে আমাদের খাবেন না রেসিপি চাই না রান্না খাওয়াবে বা আপনার খারাপ হচ্ছে নাকি রেসিপি নিবো এখন মুন বানাচ্ছে হচ্ছে ক্যাশু নাট স্যালাড যেটা খাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষায় বসে আছি মানে মুন বাটিতে দেওয়া মাত্রই আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো হ্যাঁ নিমিশে শেষ মুন আম কাকে দিয়ে লো তুই না 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 বারু ছবি তুলবো না তুই খেলা কথা নাকি মন যে যে খাবে এদিক থেকে এসে নিয়ে যাই বুঝছি যে যে খাবে ক্যাশোনাট সালাদ ধরে লেগে আমরা করছি সব যাওয়ার লগে লগে শেষ হয়ে যাবো হ্যাঁ হ্যাঁ চলো ঠিক আছে ওটা শেষ হোক আমরা ফাইনাল লুক দেখাবো না ক্যাশোনাট সালাদ যেটা খুবই মজা হয় এই ছবি লইতে হয় দুলভাই হ্যাঁ খাইতে হয় দুলভাই যে মুন মাত্র ই করছে কি কয় ক্যাশোনাট সালাদ বানাইতে হয় খাইতে হয় হ্যাঁ আর শহীদ ভাই ফুচকা খাইতে হয় শহীদ ভাই সুন্দর প্রপার হইতে ফুচকা বানাইতে হয় খাইতে হয় জেন্টেলম্যান ভাবে হ্যাঁ তো আমরা এখন একটু ক্যাশোনাট সালাদ খাই আস্তে আস্তে সবাই আসছে আর কি আমাদের দই বড়া এখন আসা বাকি আছে তারপর মনে করেন যে আমাদের রসগোল্লা আসবে পুডিং আসবে আসে একটু একটু বাকি আছে আর যেহেতু আমাদের একটু অ্যাক্টিভিটি আছে তো আমরা একটু খেয়ে নিচ্ছি তারপর অ্যাক্টিভিটি করবো তারপর আবার খাবো তাই হচ্ছে কাহিনী আর এই যে দেখেন আমাদের হ্যান্ডসাম দুল ভাই হ্যাঁ দুল ভাই এখন আম ভাতটা খাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আমি সেটা দেখা গো গায়ে লাগে এখন আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে তো আমরা সবাইকে বসিয়ে দিচ্ছি সবাইকে সেট আপ করছি বাচ্চা কাচ্চা যারা আছে বাচ্চা কাচ্চা বলতে এরাই হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা আজকে হ্যাঁ তো বসুক তো প্রোগ্রামের এই পার্টটা দেখে সবাই আমরা একটু ভাবুক হয়ে গিয়েছিলাম কেন সেটা বলি এগুলো হচ্ছে মনে করেন আমাদের ছবি আজ থেকে 10-15 বছর আগের ছবিগুলো সব এখানে ডিসপ্লে করা হয়েছে তো দেখে মনে করেন যে একটু সবাই একটু আবেগে আপ্লুতই হয়ে গিয়েছিল কারণ ছবিগুলো তোলা হয়েছে ফেসবুকেও হয়তো বা আছে বাট কখনো এভাবে দেখা হয়নি তো ফারজানা মোটামুটি আমরা যতজন গিয়েছিলাম সবার দুটো করে মনে করেন আজ থেকে 10-15 বছর বা 15-20 বছরও হবে বাট আমার ছবিগুলো হচ্ছে 10-15 বছর আগের ছবি তো পুরানো সেই ছবিগুলো এরকম ডিসপ্লে করেছিল দেখে খুব ভালো লেগেছে সবাই আমরা খুব এনজয় করেছি তো প্রোগ্রামে যেহেতু অনেক গান টান হয়েছে তো আমি যথাসাধ্য চেষ্টা করব কেটে ছেটে যতটা দিতে কারণ ভিডিও এডিট করতে এসে দেখি যে 1 ঘন্টারও বেশি ব্লগ হয়ে গেছে সেটাকে আমাকে এখন কাটতে হয়েছে অনেকটা পার্ট কেটে দিয়েছি তো যাই হোক যেগুলো মনে করেন বিশেষ অংশ ওইগুলো ইনশাল্লাহ শেয়ার করবো আর যেগুলো তো শেয়ার করতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত তো ছবিগুলো দেখে ভালোই লেগেছে সবাই এনজয় করেছি যেটা সত্যি কথা সেই মনে করেন একটু পুরোনো দিনের মেমোরিগুলো মনে পড়ে গেল কে আমার এই ছবিটা উঠিয়ে দিয়েছে কোথায় ছবিটা উঠেছে এগুলো কথা তো ঠিক আছে আমরা দেখি আর প্রোগ্রামে একটু অংশ আমরা শেয়ার করি আর এখানে যেটা হয়েছে সবাই তার ছোটবেলার কাহিনী শেয়ার করছে চলেন একটু দেখাই কি করছেন জানি তখন খাতা কাটছে না কি করছে তা আমরা দিক দিয়ে যাওয়ার সময় ওনাকে ডাক দিতাম আর কি এই লাল বিস্কুট উনি অন্ধকারে কাউকে দেখে নেই 2-3 বার তাকালো তারপরে রাগে গেল কি তারপর যে লাল বিস্কুট তারপর বলে যে এই তোর মারলে কেন যা ছোটবেলায় যেহেতু আমি কালো আমার খুব দুঃখ যে আমি কালো কেন কালো
এই জন্য আমার খুব দুঃখ ছিল। তা এইসব নিয়ে যখন কথা হতো তখন আমি আমার কাছে কিংবা যারা মুরগি ছিল তাদের কাছ থেকে শুনতাম। আমি ছোটবেলা থেকেই খুব বিয়ে পাগলা ছিলাম এবং আমার মানে খুব ছোট বয়স থেকে আমি জানি না এটা আমার মা বলতো আর কি। তা আমার এক দুলাভাই ছিল, সে আমার খুব ইয়ে করতো আর কি, মজা করতো। তা আমার মা যেভাবে আমাকে বলতো যে আমি কিভাবে দেখাতাম এরকম, তো দুলাভাই জিজ্ঞাসা করতো, দুলাভাই বিয়ে করবা? আমি খুব লজ্জা পেতাম, খুব লাজুক ছেলেছিলাম। হ্যাঁ, খুব লাজুক ছেলে। তা কিছুতেই আমি বলবো না। তা দুলাভাই তুমি বলো, আমি তোমাকে পয়সা দেবো। বলবো না, বলবো না। তোমার বউ কিরকম হবে? পয়সা। খুব ভালো কথা, পয়সা। তো খুব মজা পাইতো দুলাভাইরা। তারপর বলতো আর কি হবে? আমি বলতাম কবিতার মতো সুন্দরী। আর বিয়ে কবে হবে? ভদ্র মাসে। হ্যাঁ, ভদ্র মাসে। আর যত বিয়ে বাড়িতে গেছি, বউয়ের সামনে যাই, ওই বউয়ের হাত ধরে এই বউ নিয়ে আমি বাড়ি। এইটা ছিল। এখন একটাই বউ। এইটা হচ্ছে আমার, এইটাই ছিল আমার মনে হয় আমার শোনা সবচেয়ে মজার কথা আর কি। এখন লজ্জা লাগে, তবুও বলি আর কি। তো আমরা সবাই মিলে গেম খেলেছি। তো গেম খেলতে যেয়ে মানে ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে, আর একটু একটু করে সবারটা একটু একটু শেয়ার করার চেষ্টা করেছি, সবার ক্যাপশন, বাট মনে হচ্ছে না আমি পারবো, কারণ অনেকটা ভিডিও তো বড় হয়ে গেছে। ভিডিও এখন কাট করে ছোট ছোট করে এখন পোস্ট করতে হবে। তো ঠিক আছে, চলেন একটু একটু করে শেয়ার করি, তারপর তো বাকিটা দেখি কি করা যায়। বউ না থাকলে একটা ছোট্ট হারপিক অন্তত 10 বছর চলতে পারে। একটা বউ না থাকলে একটা রুম ফ্রেশনার সারা জীবন চলে যায়। শিশুরা হাসি, পেছনে আসা অভুক্ত কুকুরের কৃতজ্ঞতা, চেনা মুখের পরম নির্ভরতা। আমি কি তোমাকে চাই? শুধু যে কবিতা আর গেমস হয়েছে তা না, নাচও কিন্তু হয়েছে। মনে করেন এক একজনের নাচ দেখে মানে আমরা হেসে কুপোকাত হয়ে গেছি, এরকম অবস্থা। তো মনে করেন যে আমাদের এখানে সালমান খানও পারফর্ম করেছে, সালমান খান হয়েছে, নিজেরই হাসি পাচ্ছে। মাইকেল জ্যাকসন এসেছে, মাইকেল জ্যাকসনকে আপনাদেরকে দেখাবো। মানে সব মিলিয়ে আমরা সবাই অনেক ফান করেছি। আসলে যেটা হয়েছে, মিউজিকগুলো একটু দিলে বেশি ভালো হতো, তাহলে বুঝতে পারতেন আর কি কে সালমান খান হয়েছে আর কে মাইকেল জ্যাকসন হয়েছে। তো সব মিলিয়ে আমরা খুব এনজয় করেছি। এত হাসি লুকানো, খুলে খুলে তার কেন এত ধার, জীবনের আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে সার্ভ করা হয়ে গেছে কঠিন বিরিয়ানি, টিকিয়া, স্যালাড, বিফ আর হচ্ছে চিকেন। এটা মনে হচ্ছে এটা আমি জানি না, তবে গরু 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 হাম্বা বিরিয়ানি, এটা একটু গরুর মাংস, হ্যাঁ, আর মুরগির মাংস, হ্যাঁ, হ্যাঁ একটু চিকেন, হ্যাঁ হ্যাঁ, যারা বিফ খায় না ওটা কাবাব, এটাও গরু, এটা কেবাব, হ্যাঁ। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। দেখতে পাচ্ছেন বৈশাখের একটা লুক নিয়েছি, যদিও বৈশাখের আজকে অনেকদিন দেরি হয়ে গেছে, মানে কদিন, একদিন সপ্তাহ হবে, যাই হোক কোনো সমস্যা নেই। বৈশাখ তো আর একদিনের না, বৈশাখ হচ্ছে বৈশাখ মাস যতদিন ততদিন বৈশাখ। তো আজকে এই বৈশাখের একটা লুক নিয়েছি,
খুবই সিম্পল লুক নিয়েছি, শুধু ডার্ক কালার লিপস্টিক, কাজল আর মাস্কারা দিয়েছি। কারণ যেহেতু কালকে একেবারে কঠিন বিবারের মেকআপ দিয়েছিলাম, আজকে না আর স্কিনের উপর অত টর্চার করতে ইচ্ছে হচ্ছিল না, তো সেই জন্য আজকে এই যে সুন্দর একেবারে স্নিগ্ধ মানে শুভ্র একটা লুক নিয়েছি। যাতে দুষ্টামি করছি, মানে মেকআপ দিতে ইচ্ছে হচ্ছিল না, তারপরেও মানে দিনই তা না, মনে করেন যে কাজল মাস্কারা তারপর হচ্ছে লিপস্টিক একটা টিপও করেছি। এই হচ্ছে লুক, এই হচ্ছে শাড়ি। তো চলেন যাই পাশে, দেখা হবে, কথা হবে না। তো আমরা চলে এসেছি জয়দির বাসায়। জয়দির বাসায় দুপুরের প্রোগ্রামই ছিল, মোটামুটি জয়দির বাসায় যখনই হয় দুপুরের প্রোগ্রামই হয়, আমরা সবাই যাই, খুব মজা করি। তো আজকেও গিয়েছি সবাই মিলে, মনে করেন যে অনেক 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 আমরা পিকচার ক্লিক করেছি। আর 14ই এপ্রিল কিন্তু আমাদের দুলু ভাইয়ের নর্মালি বার্থডে থাকে, উইচ ইজ পহেলা বৈশাখ আমেরিকাতে। বাট যেহেতু এবার পহেলা বৈশাখটা একটু দেরিতেই সেলিব্রেট করা হয়েছে, সেই জন্য দুলু ভাইয়ের বার্থডেটাও মনে করেন একটু দেরিতেই সেলিব্রেট করা হয়েছে। সবাই রেডি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দুলু ভাই, এন্ড হ্যাপি বার্থডে টু ইউ। এই যে এই যে থ্যাংক ইউ। কেক কাটা পর্ব শেষ, তারপরে মনে করেন হাসি আড্ডার পর্ব শেষ, এক ধাপ ছবি উঠে নিয়েছি। এখন হচ্ছে আমাদের খাবার দাবার পর্ব। অনেক 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 আয়োজন ছিল। তো ইলিশ মাছ ছিল, তারপর হচ্ছে মৃগেল মাছ ছিল, মাংস ছিল, মানে মাংস বলতে চিকেন ছিল, খাসি ছিল, আর অনেক সবাই ভর্তা টর্তা করে নিয়ে গেছে। আমি শুটকি দিয়ে লতি নিয়ে গিয়েছিলাম আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব শেষ, একেবারে এক লাফে চলে এসেছি ডেজার্টে। ডেজার্টে ছিল হচ্ছে মিষ্টি, মানে চমচম ছিল, রসগোল্লা ছিল, সন্দেশ ছিল, পায়েস ছিল, আর ওটা দেশ থেকে আনা মনসুরও ছিল। আর ছোটোখাটো পারফরমেন্সও হয়েছে, শুধু জলের বড় মেয়ে সুজানা আর হচ্ছে ওর ছোটো মেয়ে, দুজন মিলে দুটো পারফরমেন্স করেছে। এই যে দেখেন, সায়না কি সুন্দর একটা নাচ করেছে আমাদের জন্য। তো যাই হোক, আফটার বাচ্চাদের প্রোগ্রাম, বাচ্চারা বলতে ওরা দু বোনই পারফর্ম করেছে, আর কেউ না। তারপরে এই তো সবার নাচানাচি, এই হচ্ছে কাহিনী। তো নাচানাচি করে বাসায় ফিরতে হবে, কারণ বাসায় ফিরে আমার আবার প্রস্তুতি নিতে হবে। আমার বাসায় পহেলা বৈশাখ হতে যাচ্ছে সামনের সপ্তাহে, সেই প্রস্তুতি। তো তার আগে আমরা একটু ছবি টবি তুলবো। মনে করেন যে আমাদের ছবি তোলা তার শেষ হয়নি। এখানে ছবি তুলেছি, মানে ঘরের ভিতরে তো ছবি তুলেছি। আমরা এখন প্ল্যান করেছি ঘরের বাইরে ছবি তুলতে যাব, উইচ ইজ জয়দির ব্যাকইয়ার্ডে, কারণ ওয়েদারটা খুব ভালো ছিল সেই জন্য। আমাদের ছবি তোলার এত উত্তেজিত অবস্থা, আমরা বাইরে চলে এসেছি ছবি তুলতে, কিন্তু ওয়েদার খুবই ভালো। ওই একটা পাখির বাসা, তোর মাথার ডিম পর্ব, তুই বসো। ওয়াই ইউ গাইস নট সিটিং? ব্যাক টু ব্যাক 2 দিন একেবারে দাওয়াত টাওয়াত খেয়ে যেটা হয়েছে, আর এসে বাসায় এসে না কিছু করতে ইচ্ছা হয়নি। এটা হচ্ছে তার পরের দিন মানডেতে স্কুল থেকে এসে খাবার দাবার খেয়ে একটু ল্যাব খেয়ে তারপর ভাবলাম যে না, কাজ বাজ শুরু করতে হবে। তা এখন বানাবো হচ্ছে নারকেলের নাড়ু। আর নারকেলের নাড়ু মনে করেন যে সামহাও মনে হচ্ছিল একটু পয়লা বৈশাখের আগের রেসিপিটা দিলে ভালো হতো, বাট আমি তো আমার জন্য করছি, সেই জন্য ভাবলাম রেসিপিটা শেয়ার করে ফেলি। এটা হচ্ছে ফ্রোজেন নারকেল, ফ্রেশলি গ্রেডেড, বাট এটা হচ্ছে ফ্রোজেন। তো এটা আমি নিয়েছি হচ্ছে 2 প্যাকেট। আর যে গুড়টা ব্যবহার করছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা গুড়। আর এই গুড়টা আমাকে দিয়েছিল হচ্ছে আমার ফ্রেন্ড লিজার বর, কোনো এক সময় যশোরে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছিল। তা আমাকে এটা হচ্ছে পাটালি গুড়, আমাকে অনেকটা দিয়েছিল, খেয়েছি, আর বাকিটা ডিপে রেখে দিয়েছিলাম। তো আজকে মনে হলো বের করে ওটা দিয়ে একটু নাড়ু বানাই। তো এখানে আমি গুড় দিয়েছি, অনেকটাই বেশ খানিকটা গুড় দিয়েছি, 2 কাপেরও একটু কম গুড় দিয়েছি। তার সাথে মনে করেন যে 1 কাপ পর্যন্ত চিনি দিয়েছি। চিনি দিয়ে খুব ভালো করে মাখিয়ে তারপর এটাকে জাল করব। আমি জানি আপনারা সবাই মনে করেন নারকেলের নাড়ু বানাতে চান, বানাতে পারেন, বাট আমি এটার মধ্যে হালকা একটু ডিফারেন্ট একটা টুইস্ট দিব একদম এন্ডে, সেটাও দেখাবো। কারণ আমি ভাবছি আর আমার বাসায় যে পয়লা বৈশাখটা হবে, পয়লা বৈশাখ তো না, বৈশাখে একটা আড্ডা হবে।
আগেই বলেছি বৈশাখ মাস যতদিন আছে ততদিন বৈশাখটা ফেস্টিভ মানে আমরা পালন করি। আর আমরা যারা প্রবাসে থাকি ঈদ চলে যাবে তাও মনে করেন 6 মাস ব্যাপী ঈদ পুনর্মিলনী হয়ে যাচ্ছে। তো ওই রকমই পয়লা বৈশাখ চলে গেছে, তারপর দেখবেন বৈশাখের আড্ডা হয়েই যাচ্ছে। 1-1.5 মাস তো এটা থাকবেই। আসলে আমরা একটা ওসিলা খুঁজি আর কি আমাদের এই বোরিং লাইফটাকে একটু মনে করেন একটু ফান ফিল করতে। এনিওয়ে, তো গুড় টুর দিয়ে আমি এটাকে মাখিয়ে তারপর চুলায় বসাবো। তো আমি এটার মধ্যে চিনি আর হচ্ছে আরেকটা একটু আখের গুড় মিক্স করে দিয়েছি আর কি। ওকে, নিলাম চিনি, দিলাম হচ্ছে চিনি, মোটামুটি দিয়েছি, ভালোই চিনি দিয়েছি। এই যে এটাতে 3 কাপ চিনি দিয়ে দিলাম, 3 হাতা চিনি আর কি। যাই হোক, এবার এটাকে খুব ভালো করে মাখাবো। এটার মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দিব, তাহলে মাখাতে ইজি হবে, সব জায়গায় খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট হবে। অনেক যে পানি দেবো তা নাই, যে সামান্য। ঠিক আছে, এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করবো। মাখাইতে আমি মাখানোর প্রসেসটা টাইম রেপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আসলে কাজ থেকে এসে না এসব কাজ করতে একটু টায়ার লাগে। তো ঠিক আছে, চলেন এটাকে একে মাখানো শুরু করি। এই যে দেখেন সুন্দর করে মাখানো হয়ে গেছে, চুলাতে দিয়ে দিয়েছি, চুলার আগুন দিয়ে দিয়েছি। চুলাতে এখন মনে করেন মিডিয়াম লোতে দিয়ে এটাকে রেখে দিব। আস্তে আস্তে চিনি টিনি গলে, আর যেহেতু এটা ফ্রোজেন নারকেল ছিল ফ্রেশলি মানে গ্রেট করা, তো এটা থেকে পানি বের হবে, তারপর দেখাবো কীরকম হবে। একটু খুব বেশি স্টিকে হবে, তারপর নামাবো। আর যদি চান, মানে আমি প্রথম ভেবেছিলাম একটু বেটে করব, বাট যেটা বললাম কাজে থেকে আসার পর না ওই ধৈর্যটা থাকে না, সেই জন্য বাড়তে টাড়তে ইচ্ছে হলো না, এইভাবেই দিয়ে দিলাম আর কি। যদি চান আপনারা বেটে দিতে পারেন, ওইটা খেতে আরও বেশি ভালো হয়। এই যে দেখেন অনেকটা হয়ে গেছে, আর একটু মনে করেন যে ঝোলটা একটু ড্রাই হবে। ঝোল বলতে আমি দেখবো তো কতটা স্টিকি, তারপরে এটা এখন এনাফ স্টিকি না, সেই জন্য মানে যখন আমি নাড়ুটা বানাবো তখন এটা খুলে যাবে, সেই জন্য এটাকে আমি আর একটু জাল করবো। ঠিক আছে, এই যে আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি, আমাদের এটা হয়ে গেছে মিক্সচারটা। এই যে দেখেন কোনো পানি নেই, বাট খুবই খুবই স্টিকি। এটা গরম আছে স্টিকি, যখন একটা নাড়ু করবো তখন একটু শক্ত শক্ত হয়ে যাবে। আর আসলে রেসিপিটা না আমার বৈশাখের আগে দেখানো উচিত ছিল, আর যেটা হয়েছে বৈশাখের আগে তো আর আমি মনে করেন যে করিনি। প্ল্যান হয়েছিল আমি 13 তারিখে করবো, বাট ফ্রেন্ডরা সবাই বলছে একেবারে ঈদের 2 সপ্তাহ পরে করবে, এটা খুব টাফ হয়ে যাবে তোমার জন্য। তো তারপরে এই সেই এদিক ওদিক দেখে, কারণ ব্যাক টু ব্যাক আবার 2টা পার্টি আছে, বৈশাখের পার্টি, তারপর হচ্ছে ফারজানার বাসায়, তো সব মিলে না আসলে ভাবলাম যে ঠিক আছে একটু দেরি করে করি, তো দেরি করে করলাম আর কি। এই যে তো ঠিক আছে, তো এটা এখন ঠান্ডা হোক, মানে একটু মানে ওয়ার্মের চেয়ে একটু উপরে থাকুক টেম্পারেচার, তারপর এটাকে আমরা গোলা করবো। ঠিক আছে, তো দেখি ঘরে আখের গুড় আছে নাকি, কারণ আমি একটা আমের চাটনি বানাবো। আমাদের নাড়ু ঠান্ডা হতে হতে কি করবো সেটা বলে দাঁড়ান। মানে ঘরে ফ্রোজেন আম ছিল, কার বাপের সাধ্যে আছে আমার ঘরে কাঁচা আম, কাঁচা বড়ই, কাঁচা কোনো কিছু রাখা যায়, মানে রাগে গা ফেটে যাচ্ছে। এই দেখেন ফ্রোজেন জিনিসটা যে মানুষ এভাবে খেয়ে ফেলতে পারে, আপনাদেরকে দেখালাম। কে খেয়েছে? আপনাদের ভাইয়া। আমি আসলে টক জিনিস বেশি খেতে পারি না, তো আমি খাইনি, এনে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম বানাবো আচার বা চাটনি কিছু একটা। এখন খুলে দেখি মাত্র 1 প্যাকেট আছে, 2 প্যাকেট এনেছিলাম। যাই হোক, শুধু যে আমি আম দিব তা না, আমি এখানে আম 1 প্যাকেট আম, 1 প্যাকেট ফ্রোজেন, আমরা সবকিছু ফ্রোজেন। আর আমি এটার মধ্যে শুকনো বড়ি ব্যবহার করব, যেটা আমি অ্যারিজোনা থেকে নিয়ে এসেছি। আর সেই বড়িটা হচ্ছে আমাদের অ্যারিজোনায় মনিয়াপা দিয়েছে। মনিয়াপা কিন্তু আমাদের নারায়ণগঞ্জের। ঠিক আছে, এই যে আমরা দিয়ে দিলাম ফ্রোজেন আমরা, এগুলোকে আমি কিছু ওয়াশ করবো না, এভাবেই দিয়ে দিব আমরা। আর এই যে অ্যারিজোনার গাছের বড়ই, আর গাছের মালিক হচ্ছে মনিয়াপা। আমি যখন আমার বোনের বাড়ি গেলাম তখন দিয়েছিল, দিয়ে দিলাম বড়ই। এখন দিয়ে দিব হচ্ছে আখের গুড়। ঠিক আছে, হ্যাঁ গুড় দিয়ে দিলাম, গুড়টা ফ্রিজে ছিল। ঠিক আছে, আর এটার মধ্যে কোনো পানি টানি কিছু দিব না, এটাকে লিডটা বন্ধ করে চুলায় জাল দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি গুড়, চুলাটাকে মিডিয়াম, এই যে লোতে দিয়ে রেখেছি, মিডিয়াম লোতে দিয়ে রাখি। এটাকে এখন হতে দিই, কারণ এটা টাইম লাগবে, যেহেতু এটা বরফ
ফ্রোজেন, এটা থেকে পানি বের হবে, গুড় গলবে, একটু লং প্রসেস। তো এটা হতে থাকুক, তারপর দেখাবো এটার মধ্যে কী দিই না দিই। যদি চান নিজেদের পছন্দ মতো যে কোনো আমরা, জলপাই, বড়ই এগুলো দিতে পারেন। তো আমার বাসায় যা যা ছিল সেটা দিলাম। আম ছিল, আমরা আর হচ্ছে বড়ই দিলাম। জলপাই খুঁজছিলাম, জলপাই নেই, নিচে ফ্রিজে দেখতে হবে। এই যেটা, এটা হচ্ছে একটা মিক্স ফ্রুট হবে আর কি, মিক্স একটা ফলের আচার বা চাটনি যেটাই বলেন। ঠিক আছে, এটা হোক, পর দেখাবো। তারপর নেক্সট প্রসেস কী করব, কী দিব। এটা মনে করো বৈশাখে একটু চাটনি খেতে সবাই পছন্দ করে, আচার টাচার খেতে পছন্দ করে, তো সেই জন্য করা। আমার বাসায় যত আচার ছিল, আপনার ভাইয়া সারাদিন বসে বসে আচার খায়, আমি বাসাতে থাকি না, ফ্রিজ যত আচার, দেশ থেকে আনা আচার, মানে কিছু নাই, সব খেয়ে ফেলেছে, সব, মানে কী বলবো, যন্ত্রণা। সেই জন্য আগে এখন আর আচার বানাই না। ঠিক আছে, এটা হতে থাকুক, তারপর দেখাচ্ছি কী করবো। দেখেন নারকেলের নাড়ুটা যখন একটু ওয়ার্ম, মানে হাতে নেওয়ার মতো টেম্পারেচারে চলে এসেছে, তখন গোলা করে ফেলেছি। আর একটু ছোটো করলে ভালো হতো, বাট ধৈর্যটা থাকছে না। তো এটাকে আরেকটু মনে করেন একটু ফ্যান্সি করার জন্য এটার মধ্যে একটু তিল ভেজে উপরে দিব। এটা তিলটা অপশনাল, যদি চান দিতে পারেন, না দিলে নাই। অনেকে ভেজে নারকেলের সাথেই দিয়ে দেয়, বাট আমি নারকেলের উপর দিব যাতে দেখতে একটু ভালো লাগে। তো এটাকে ড্রাই রোস্ট করে রেখে দিব। তারপরে মনে করেন যে নারকেলের উপরে কীভাবে দিচ্ছি ওই ট্রিকটা আপনাদের দেখাই। এর মধ্যে কিন্তু আমার আমের যেই চাটনি, আমরা সব চাটনি, সেটা হয়ে গেছে। সেটা আমি নেক্সট ব্লগে ফোড়নটা কীভাবে দেব সেটা দেখাবো না, কারণ এই ব্লগটা না অনেক বড় হয়ে গেছে। তো এই যে দেখেন, প্রথমে দিলাম হচ্ছে ড্রাই তিল, তারপর এটার উপর নাড়ুগুলো সুন্দর মতো একটা একটা করে বিছিয়ে দিব। তারপরে আবার একটু তিলটা উপরে ছিটিয়ে তারপর আবার এক লেয়ার করে দিব, এভাবে করে দিব। কারণ না হলে অল্প একটু আমি তিল রোস্ট করেছি, তো এতগুলো নাড়ুর মধ্যে এতটা যদি একটু গড়াই তাহলে হবে না। তো এই ট্রিকটা করতে পারেন। এটা হচ্ছে একটু কিপটামি ট্রিক, কিন্তু ভালো কাজে দেয়। তো যাই হোক, আজকে আর বেশি বকবক করবো না, এই নাড়ুর ফাইনাল লুক দেখিয়ে ব্লগ এন্ড করে দিব ইনশাল্লাহ। নেক্সট ব্লগে আরও কিছু কঠিন কঠিন কাজ দেখাবো, দেখতে হলে থাকতে হবে। তো কথা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।